হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো দেখো, চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটাতে আমরা মূলত যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মী এবং এছাড়াও যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মী বা তোমাদের যারা মনে করো অস্থায়ী কর্মী রয়েছে তাদের জন্য একটা বড়সড় গুড নিউজ। কারণ আজকে যে আপডেটটি, সেই আপডেটটির মধ্যে যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে স্থায়ীকরণ নিয়ে। এবং এই স্থায়ীকরণের বিষয়টা খুব একটা গুরুত্বপূর্ণ, কারণ এই স্থায়ীকরণের বিষয়টার উপরে কিন্তু ডিপেন্ড করে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে অনারিয়াম, মানে যে অনারিয়াম তারা পাচ্ছেন। এখন রিসেন্টলি অঙ্গনওয়াড়ি কর্মীরা 9,000 টাকা করে পাচ্ছে, এটা আমরা সকলেই জানি, কারণ রিসেন্টলি 750 টাকা করে বৃদ্ধি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, ঠিক আছে। কিন্তু যদি তোমাদের স্থায়ীকরণ করানো হয় তাহলে পরে কিন্তু এক লাফে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন যেটা রয়েছে সেটা কিন্তু অনেকটা বৃদ্ধি করবে। তো সেক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই উঠে আসে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি করতে গেলে পরে তাহলে স্থায়ীকরণের যে রোলটা রয়েছে, ভূমিকাটা, সেটা কতটুকু। তো এবং